আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সাকিনা পারভিন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখুন, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। এটা হচ্ছে আপনার সবজি দিয়ে কষানো বিরিয়ানি। তো আপনারা বিরিয়ানি অনেক রকমভাবে তৈরি করেছেন, এটা সম্পূর্ণ একটা আলাদা রেসিপি, অন্য পদ্ধতিতে রান্না, একদম কষিয়ে বিরিয়ানি রান্না সবজি দিয়ে। তো আপনারা আমার এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তবে বুঝতে পারবেন। দেখুন, প্রথমে আমি এখানে যে 500-র মতো চাল নিয়েছি। তো এখানে আমি এই বাটির 1 বাটি মসুর ডাল, 1 বাটি এই যে মুগ ডাল নিয়েছি। এখানে আমি এই যে কিছু মটরশুঁটি নিয়েছি ছাড়ানো, আর এই যে ছোলার ডাল নিয়েছি, আর এই যেখানে নিয়েছি আমি সোয়াবিন। তো এইগুলোকে দিয়ে আমি এখন এই ডালটা আমি এই চালের মধ্যে দিয়ে দেবো। ডালগুলো দিয়ে আমি একসঙ্গে এগুলো ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নেব। এই যে ডাল একসঙ্গে ধুয়ে আমি 1 ঘন্টা আগে আমি ধুয়ে পানি ঝাড়িয়ে রেখে দিয়েছিলাম। তো এইদিকে আমি এবার একটা ফ্রাই প্যান বসিয়েছি, দিয়ে এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে আমি এই চালগুলো এর মধ্যে দিয়ে আমি একটু ভেজে নেব। আমি পুরো চালগুলোকে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেবো, যতক্ষণ না একটু একটু থেকে চড়চড় করে আওয়াজ হবে, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন বন্ধুরা, এই যে ডালটা আমার এই ভাজা হয়ে গেছে। এরপরে আমি এই বোলের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা, আমি চালটা আমি এই বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি আবার এতে আমি কিছুটা তেল দিয়েছি, দিয়ে আমি যেখানে কটা আলু নিয়েছি টুকরো টুকরো করে, এগুলোকে আমি এবার তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নেব। দেবো আমি নুন, কিছুটা হলুদ দিয়ে আমি এগুলোকে নেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন, এই যে আমার আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখানে 1/2 প্যাকেট সয়াবিন নিয়েছি, আমি এটাকে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে আমি 1 মিনিট নেড়ে আমি এটা এর সঙ্গে নেড়ে নেব। তো এইটা আমি করছি বন্ধুরা একদম সম্পূর্ণ ঝামেলা ছাড়াই, খুব সহজেই একটা সবজি দিয়ে কষা বিরিয়ানি। তো আপনারা বিরিয়ানি অন্যরকমভাবে খেয়েছেন, তো এইটা আমি কিছু সবজি দিয়ে কষা বিরিয়ানি খুব সহজ পদ্ধতিতে আপনারা একটু দেখাবো। দেখুন, এই যে আমার আলু সয়াবিনটা একসঙ্গে একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এইদিকে একটা আমি হাঁড়িতে আমি সরষের তেল দিয়ে বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আমি দেবো পেঁয়াজ কুচি, আমি দেবো কটা তেজপাতা, দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো। দেখুন, এই যে আমার পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, একটু নাড়বো। তারপরে দেবো আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো 1 চামচ মিট মশলা। দিয়ে এগুলোকে ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেবো। মশলাটা না ছুঁয়ে যায়, আমাদের একটু পানি দিয়ে দেবো, দিয়ে আমি মশলাটা কষিয়ে নেবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়েছে। তো এই পর্যায়ে আমি এই যে আমি চাল ভেজে রেখেছিলাম, চালগুলো এর সঙ্গে দিয়ে দেবো। এই যে ছোলার ডাল ধুয়ে রেখেছিলাম, ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে আমি মটরশুঁটি। তারপরে দেবো এই যে আলু আর সয়াবিন, সব একসঙ্গে দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো। দেখুন, এই যে সব কিছু দিয়ে আমি একসঙ্গে এগুলোকে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি এভাবে কষে নেব। তো আপনারা যদি এরকমভাবে বাড়িতে করে খান, এরকম কষানো বিরিয়ানি খুব সহজেই রান্না হয়ে যাবে, খেতেও সুন্দর লাগে। আর আপনারা এর মধ্যে চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারেন, যেমন ফুলকপি, গাজর। তো আমি ওগুলো দিইনি, আমার কাছে এগুলো ছিল, আমি এগুলো দিয়েও করছি। তো এইভাবে করে খাবেন, খেতে খুব সুন্দর লাগে। আর আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার লাইক করে দেবেন। দেখুন, এই যে আমার সবজি বিরিয়ানি কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার উষ্ণ গরম পানি দেবো। তো দেখুন, এইদিকে আমি যে হাঁড়িতে উষ্ণ গরম পানি করেছি, তো আমি এদিকে হয়ে গেছে আমার, একটা গ্যাসটা বন্ধ করে দিলাম। এই পানিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আপনারা পানিটা আন্দাজ করে দেবেন, এর মধ্যে যতটা চাল, যেমন ধরুন 1 গ্লাস যদি চাল নেন, দেবেন তার ডবল পানি 2 গ্লাস। তো এর মধ্যে আমি পানিটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এই যে আমি কতটা পানি দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন। তো এই পর্যায়ে আমি দিয়ে এবার আমি চাপা দেবো। তো দিয়ে আমি 10 থেকে 12 মিনিট ফুটাবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম রেখে দেবো। দিয়ে এটাকে আপনাদেরকে মাঝে মাঝে খুলে চেক করতে হবে, নাহলে ডাল দেওয়া আছে তো, যদি বসে যায় নাড়তে হবে একবার। দেখুন বন্ধুরা, দেখাই, গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দেবেন, কমিয়ে চালটাকে সিদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে গরম মশলা,
গরম মশলা দিয়ে এতে আমি এবার বিরিয়ানি মশলা দিয়ে দেবো, দিয়ে এবারের মধ্যে একটু কেওড়া পানি দেবো, দিয়ে আমি এবার নেড়ে একদম গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। এটাকে নেড়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি একটা গ্যাসের উপরে তাওয়া বসাবো। দেখুন বন্ধুরা, এই যে একটা তাওয়া বসিয়েছি, এর উপরে আমি হাঁড়িটা এবার বসিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমি এই যে তাওয়ার মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি, দিয়ে আমি একদম এটাকে ঢাকনা চাপা দিয়ে আমি 15 থেকে 20 মিনিট আমি এভাবে দমে রেখে দেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। যে দেখুন বন্ধুরা, আমার এই যে সবজি দিয়ে কষা বিরিয়ানি একদম রেডি। তো আপনারা এইভাবে বাড়িতে একদম ঝামেলা ছাড়াই একদম সহজ পদ্ধতিতে একদম রান্না, তো আপনারা আমার এই রেসিপিটা ফলো করবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট একটা শেয়ার করবেন। দেখুন কি সুন্দর অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একদম সহজে সবজি দিয়ে কষা বিরিয়ানি। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার পরের ভিডিওই দেখা হবে, ততক্ষণ টাটা।